जीता है न जीता है न मरता है, न खाता है न पीता है न जीता है न मरता है। न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली। मैं तेरे से इनकिलाबे आसमां कर लो, मैं तेरे से इनकिलाबे आसमां कर लो। ओ तो यही दुनियार मायाए पड़े, ओ तुझे दुनियार মায়ায় পড়ে করছ কত বাহানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকিবি বেহুশ, তবু কি তুই থাকিবি বেহুশ। শুনবি না কারো মানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবরেতে তোমায় রেখে আসিবে চলে একে একে। কবরেতে তোমায় রেখে আসিবে চলে একে একে। যতই তুমি ডাকো তাকে, কেউ তো ফিরে আসবে না। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কমে দিছেন মাঝখানে, কমায় না। মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে দিল থেকে আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই শুনেন,
দীর্ঘক্ষণ আপনারা বয়ান শুনছেন সন্ধ্যার থেকে, যেভাবে কইতেছেন মনে হয় আপনারা এখানে মানুষ 10-15 জন 20 জন বয়ে রয়েছে। রোজা ছিলেন? হ্যাঁ, জবান খুলতেছে না, ঠিক না? হ্যাঁ ভাই বলেন তো দেখি, সবাই জবান খুলে বলবেন এই জবান কে দিছে? পিছনের গুলা শব্দ পায় না। আবার সবাই বলেন জবান কে দিছে? আল্লাহ যদি জবান দিয়া থাকি তাহলে আল্লাহর নাম এই জবান দিয়ে বলার দরকার আছে না নাই? কত নামের স্লোগান এতে দিলাম। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, একটা মিথ্যা কথা স্লোগান। তারপরে স্লোগান দেই কি লোভে পড়া, 1 কাপ চা আর একটা লাঠি বিস্কুট, এর চেয়ে তার বেশি কিছু নাই। আছে কি? আর নেতা যদি পাশ হয়ে যায় লাফাত তার পাওয়া যায় না, ওইটা কথা না। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু জবান দিছেন, এই জবান দিয়ে যেহেতু আমার একটা মজমায় বসছি, গুনাহ করার শক্তি নাই। আছে কি? সবাই জবান খুলে বলেন না, গুনাহ করার শক্তি আছে? মজমাটা দামি। এবার মজমায় যদি কেউ বসে তার দাম অনেক বাইরে যায়। আর কেউ যদি এই জবান দিয়া কোন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন ওর আমল নামায় সাথে সাথে আল্লাহ তাআলা 1000 নিয়ামতের ভিতরে এক নিয়ামত আল্লাহ তাআলা 1000 নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বলেন না মালিককে ডাকলে লাভ না লস? লাভ। যেহেতু মালিককে ডাকলে লাভ আছে এই জন্য ডাকি। আর যদি কেউ যদি ওযুর হালতে যদি ডাকি, আল্লাহ বলেন তার আমল নামায় সাথে সাথে 10,000 5,000 নেকি আল্লাহ তাআলা নাম লিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 5,000। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন না এই মজলিসে বৈশা মালিকলে ডাকলে লস না লাভ? লাভ। ভাই এই জন্য যেহেতু বসছি আসছি, ডাকার দরকার আছে। আমি সরাসরি আলোচনা চলে যাব, যেহেতু অনেক দেরিতে আমার বয়ান দিচ্ছে। 10:30টার উপরে বাজে, 11টা বেজে যেতেছে। এই জন্য সুযোগ নেই বাড়তি কোনো কথা বলার। আচ্ছা বলেন না আপনাকে এলাকায় এই কয়জনই মানুষ না আরো আছে? আরো জবান খুলে বলেন আরো আছে না নাই? যারা খুশি তারা আসছে, যারা বেজার তারা বাড়িতে আছে। আরেকটা গ্রুপ আছে তাকে ধরছে নেককার শয়তানি। কি শয়তানি? নেককার শয়তানি। তারা কারা? রাস্তা দিয়ে ওই দিক দিয়ে ঘুরতেছে, এই দিক দিয়ে করতেছে, একবার কইতেছে ভিতরে ঢুকুম কি ঢুকুম না, ওয়াজ ভালো হোক কি হবো না, নানান চিন্তা, নানান চিন্তা করতেছে। হ্যাঁ, তারা যে নানান চিন্তা করতেছে, এই দোস্ত ভিতরে ঢুকলেই তো বিড়ি খাওয়া বন্ধ, ঠিক কিনা চুরি কথা কেন? তো ওই ভাবনা নিয়ে তারা এদিক সেদিক ঘুরতেছে। অনেক আগে আমাদের উস্তাদের মুখে একটা গল্প শুনছিলাম। ওই সাপুরিয়া চিনেন? সাপুরিয়া আগে বিন বাজাইতো। বিন বাজাইলে বিষধর সাপ গর্ত থেকে বের হয়ে আসতো। বিষধর সাপ বের হয়, কিন্তু বিন বাজাইলে কি গর্ত থেকে দুরা সাপ মাইটা সাপ এগুলা বেরোবো? কেন? ওর মাথায় কি নাই? বিষ নাই। যে সাপের মাথায় বিষ আছে ওই সাপগুলা গর্ত থেকে বের হয়। আচ্ছা বিনালা যদি একদম গর্তের কাছে যেও যদি বিন বাজায়, তাহলে কি যার মাথায় বিষ নেই ও কি বেরোবো? বেরোবো। মাথায় বিষ থাকা লাগবে। তো আপনার এলাকার কিছু লোক আছে ওর বাড়ির কান্দার মধ্যে যদি মাইক লাগাই দেয় আর হুজুর যদি ওয়াজ করে, ওয়াজ শুনবো না, ঠিক কিনা চুরি কথা? কেন? আসলে ওর দিলের ভিতরে বিষ নাই, ইমান নাই, কোরআনের মহাব্বত নাই, রসুলের মহাব্বত নাই, মসজিদ মাদ্রাসার মহাব্বত নাই, ঠিক কিনা চুরি বলেন? মহাব্বত যদি থাকতো তাহলে এই জায়গায়
আরে ভাই, কলিজার ভিতরে আগে প্রেম লাগে, মোহাব্বত লাগে কোন জায়গায় বসতে, এমনি হয় না। তাহলে বলেন না, এই জায়গায় যে আসছি আর বসছি, বলেন না মালিক আমাদের দাম দিছি কি দেন নাই? এই সবাই বলেন না, দিছেন কি দেন নাই? হাত তুলেন তো সবাই, নাড়াচাড়া দেন। কত সুন্দর লাগতেছে না? জবান দিয়া সবাই, কারো জবান বন্ধ থাকবে না, সবাই বলেন সুবহানাল্লাহ। আবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত উঠান এইদিকে। হ্যাঁ, আপনারা আছেন না গেছেন? থাকবেন না ভাগবেন? ওয়াদা দিয়েছেন থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হাত নামান। আচ্ছা বলেন না, যারা হাত তুলছিলেন আমার সাথে, বলেন না রাসূলের মহব্বত আপনাদের কলিজায় আছে না নাই? সবাই জবান খুলে বলেন আছে না নাই? কলিজায় যদি থাকে, রাসূলের প্রেম যদি কলিজায় থাকে, তাহলে একটা কাজ করা লাগে। রাসূল বলেন যে আল্লাহ তাআলার যত ইবাদত আছে, ওই ইবাদতের ভিতরে যতক্ষণ না পর্যন্ত রাসূলের সুন্নাহ না ঢুকে যায়, ততক্ষণ পর্যন্ত ওই ইবাদত মালিকের কাছে পৌঁছায় না। এবার বলেন না, তাহলে ওই ইবাদতের ভিতরে সুন্নাত ঢুকানোর দরকার আছে না নাই? এই আশা বসা কার জন্য? বলেন না কার জন্য? বসাটা যদি সুন্নত তরিকায় না হয়, বলেন না এই বসার লাভ আছে? মুহতারাম হাজিরিন, 1 নাম্বার বলেন 1 থেকে 3 পর্যন্ত করুন।